আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে, আর সকাল সকাল উঠে চারপাশের পরিবেশ দেখে মনটাও বেশ ফুরফুরে হয়ে গেছে। সকালবেলার আবহাওয়াটা যে এত সুন্দর সেটা আসলে বলার বাহিরে। আমি এখন আপনাদের সঙ্গে বাহিরের পরিবেশটা একটু শেয়ার করতেছি। দেখেন কতটা সুন্দর আর কতটা মনোরম, শীতল একটা পরিবেশ, দেখলেই যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আর সকালবেলা অতটা গরমও লাগে না, বেশ ঠান্ডা আবহাওয়া। আর এদিকে দেখেন ওরা বাবা মেয়ে ঘুমাচ্ছে, আর আমার পিচ্চিটা উঠে তার বাবাকে একবার তার আপুকে একবার বিরক্ত করতেছে। আসলে ও সকাল সকালই ঘুম থেকে উঠে যায়। যাই হোক, ও খেলুক। আর আমি আজকে ওদের বাবা মেয়ের জন্য স্পেশাল কোনো একটা টিফিন করে দেব। আর রান্নাঘরে এসে ফার্স্টে রান্নাঘরের জানালাটা খুলে দিলাম। রান্নাঘর দিয়েও বাইরের ভিউটা অনেক ভালো দেখা যায়। তো চলুন এখন আমরা রেসিপিতে চলে যাই। আমি আগে কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম এবং পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছিলাম, তাতে লবণ দিয়ে নিয়েছি। এগুলো কিন্তু সকালেই করেছি, কেউ আবার ভাবিয়েন না যে রাতে করে রেখেছিলাম। এবার আমি পেঁয়াজ মরিচ আর লবণটাকে ভালো করে হাতের সাহায্যে চটকে নিচ্ছি। এবার আলুগুলোকে ওই পেঁয়াজ মরিচের সঙ্গে আমি ডলে নিচ্ছি। এক কথায় আলু ভর্তা করে যেভাবে, সেম সেইভাবে, শুধুমাত্র তেলটা ছাড়া। সবগুলোকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি এবার অ্যাড করব ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন। এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে আলুর সেই মিশ্রণটার সঙ্গে আমি ময়দাটাকেও মেখে নিচ্ছি। এখানে পরিমাণ মতো দিয়ে খুব ভালো মতো একটা ডো তৈরি করে নিতে হবে। তো এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে ভাগ করে নেব, ঠিক যতটুকু সাইজের এখান থেকে আমি রুটি করব সেই সাইজেরই এখান থেকে ডো নিয়ে ভাগ ভাগ করে রেখে দিচ্ছি। তো আমার যেটুকু ডো হয়েছিল এখান থেকে আমার 5টার মতো রুটি হয়েছে। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন, ছোট করলে পরিমাণে বেশি হবে, আর যদি বড় করেন তাহলে পরিমাণে হয়তো কম হতে পারে। তো এই যে আমার টোটাল 5টা হয়ে গেছে। এবার এগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে রুটির জন্য একটা শেপ দিয়ে নেব। এই পর্যায়ে আমি একটা ম্যাজিক দেখাইতে চাইছি, হয়েছে কতটুকু জানি না। একা হাতে ক্যামেরা ধরে ভিডিও করতেছিলাম, প্লাস কাজও করতেছিলাম। যাই হোক, তো এই যে রুটির শেপ দিয়ে নিয়েছি। এবার মূলত এইগুলোকে রুটি বেলে নিব। আর একা হাতে রুটি বেলবো জন্য সেটা দেখাইতে পারতেছি না, সরাসরি রুটি একটা বেলে নিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে মরিচ আর পেঁয়াজগুলো রুটির মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে, দেখতেও ভালো লাগতেছে। এবার আমি ভেজে নেব এটাকে হালকা একটু তেল দিয়ে, মূলত পরোটার মতো করে ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে একটু তেল দিয়ে এটাকে ভেজে নেব। তেলটা দিয়ে দিয়েছি, সেটা দেখাইতে পারিনি। আসলে আমরা যারা একা হাতে ভিডিও করি প্লাস কাজও করি তারা জানি এই বিষয়টা কত কষ্টকর। অনেকেই তো অনেক কথাই বলে থাকে, যাই হোক সেগুলোতে কান দিয়ে লাভ নেই। আমরা জানি আমরা কতটা হার্ডওয়ার্ক করি। আমি সেমভাবে সব পরোটাগুলোই ভেজে নেব। মূলত আমি একটু ঝাল ঝাল করে আলু পরোটা করার চেষ্টা করেছি। টোটাল আমার 5টা পরোটা এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। আর কালারগুলোও দেখতেছেন কত সুন্দর আসছে। পরোটাগুলো এক কথায় অনেক বেশি সফট হয়েছে। আমি পরোটাগুলো এই যে হাতে ভাঁজ করে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এবার এই পরোটার সঙ্গে খাওয়ার জন্য অন্যদিকে আমি অল্প করে একটু সুজির হালুয়া করে নেব, যার জন্য একটু সুজি ভেজে নিচ্ছি। আর সুজির হালুয়ার রেসিপি এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে, তাই আজকে আর রেসিপি দেখাইলাম না, জাস্ট হালকা একটু দেখাইছি। আপনারা চাইলে এটার সঙ্গে অন্য কিছুও খাইতে পারেন বা অন্য কোনো কিছু করতে পারেন। সুজির হালুয়াই যে করতে হবে এমন কোনো কথা নেই। আমার হাতের কাছে যা ছিল আমি তাই করতেছি। যাই হোক, সুজিটা ভাজার পরে তার মধ্যে আমি দুধ, চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন, বাট মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে খেতে ভালো লাগে, তাই দিয়েছি। এই পর্যায়ে চাইলে আপনারা কাজু কিশমিশ এগুলোও দিতে পারেন, বাট কিশমিশ বা বাদাম দিলে আমার মেয়েটা পছন্দ করে না, তাই আমি দেইনি। এবার এই সুজিটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে দেন এবার টিফিনটা রেডি করব। সুজি একটু চামিচের সাহায্যে নিয়ে একটা পরোটার উপরে দিয়ে সেটা লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। এইটা মূলত আমার মেয়ের টিফিন রেডি করতেছি। সে সুজিটা আলাদাভাবে দিলে পরোটা দিয়ে খাওয়ার ভাগ বুঝবে না, তাই তাকে আমি রোল করে দিচ্ছি। আর বাচ্চারা টিফিন নিয়ে যেতে যতটা পছন্দ করে, খেতে কিন্তু অতটা পছন্দ করে না, কারণ টিফিন একটু খেয়ে দেখা যায় যে বাকিটা নিয়েই আসে। আপনাদের কার কার বাচ্চা এমন করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার এই রোলটাকে কেটে 2টা করে আমি ওর টিফিনে দিয়ে দিচ্ছি, যেহেতু ওর বাটিটাও ছোট। আর এদিকে ওর বাবার টিফিন বক্সে 2টা পরোটা, তার সঙ্গে সুজি দিয়ে দিয়েছি। আর এই পরোটাটা
এমনিতেও খাইতে ভালো লাগে, আর সুজির হালুয়া বা অন্য কিছু দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল মজাদার টিফিন। তারা বাবা মা আজকে আবদার করার আগেই তাদের জন্য মজাদার টিফিন বানিয়ে দিলাম। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।